হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আপনি যদি আগামী 90 দিন সত্যি এই 7টা নিয়ম মেনে চলতে পারেন, তাহলে 90 দিন পর আপনার অ্যাকাউন্ট কত টাকা হবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনি আজকের সেই ট্রেডার থাকবেন না। আপনার ডিসিশন নেওয়ার ধরন বদলাবে, আপনার ডিসিপ্লিন বদলাবে, আপনার ট্রেডিং সাইকোলজি বদলাবে। আর সবচেয়ে বড় কথা, মার্কেটের পেছনে ছোটা বন্ধ করে আপনি নিজের উপর কাজ করতে শিখবেন। কারণ সত্যিটা হলো, বেশিরভাগ ট্রেডার স্ট্র্যাটেজির অভাবে হারে না, হারে নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে। তাই আজকের ভিডিওটা কোনো সিগন্যাল নিয়ে নয়, কোনো নতুন স্ট্র্যাটেজি নিয়েও নয়। আজকের ভিডিও হলো 90 দিনের একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আপনাকে একজন বেশি ডিসিপ্লিন ট্রেডার বানাতে পারে। তবে একটা শর্ত আছে, এই 90 দিন আপনাকে খুব সিরিয়াস হতে হবে। চলুন শুরু করি। রুল নাম্বার 1, সব ধরনের নয়েজ বন্ধ করুন। প্রথম কাজটা খুব কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি। অন্যের অ্যানালিসিস দেখা বন্ধ করুন, সিগন্যাল বন্ধ করুন, অন্যের এন্ট্রি দেখে ট্রেড নেওয়া বন্ধ করুন। বিশেষ করে এমন কোনো গ্রুপ বা চ্যানেল যদি থাকে যেখানে সেখানে সারাদিন বাই আর সেল সিগন্যাল আসছে, সেখান থেকে বের হয়ে আসুন। কারণ আপনি যত বেশি অন্যের অ্যানালিসিস দেখবেন, তত বেশি নিজের ডিসিশনের উপর বিশ্বাস কমবে। আজ একজন বলবে বাই, কাল আরেকজন বলবে সেল। একজন বলবে মার্কেট উপরে যাবে, আরেকজন বলবে মার্কেট নিচে নামবে। শেষ পর্যন্ত কি হবে? আপনি চার্টের দিকে তাকিয়ে নিজের অ্যানালিসিস করার বদলে অন্যরা কি বলছে সেটাই খুঁজবেন। এটা একজন ট্রেডারের জন্য ভয়ঙ্কর অভ্যাস। তবে একটা বিষয় পরিষ্কার, ট্রেডিং শেখার জন্য ভালো এডুকেশনাল কন্টেন্ট দেখতে পারেন, নতুন কিছু শেখার জন্য অন্যের নলেজ নিতে পারেন, কিন্তু আপনার ট্রেডের সিদ্ধান্ত অন্য কেউ নেবে না। এই 90 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওপিনিয়ন হবে আপনার নিজের ওপিনিয়ন। মনে রাখবেন, অন্যের সিগন্যাল আপনাকে এন্ট্রি দিতে পারে, কিন্তু নিজের অ্যানালিসিস আপনাকে একজন ট্রেডার বানাবে। রুল নাম্বারিং 2, একটা সেটআপের মাস্টার হন। এখানে বেশিরভাগ ট্রেডারের একটা বড় সমস্যা আছে। আজ একটা স্ট্র্যাটেজি ভালো লাগছে, কাল আরেকটা। পরশু ইউটিউবে নতুন একটা স্ট্র্যাটেজি দেখলেন, আবার স্ট্র্যাটেজি পরিবর্তন। এভাবে মাসের পর মাস চলে যায়, কিন্তু কোনো স্ট্র্যাটেজি মাস্টার হয় না। তাই আগামী 90 দিনে শুধু একটা সেটআপ বেছে নিন, একটা ইনস্ট্রুমেন্ট, একটা সেটআপ, একটা স্ট্র্যাটেজি। তারপর সেটাকে ব্যাকটেস্ট করুন, বারবার করুন, শত শত চার্ট দেখুন, হাজার হাজার এক্সাম্পল দেখুন, যতক্ষণ না আপনার চোখ নিজে থেকেই সেই সেটআপ চিনতে শুরু করে। এমন পর্যায়ে যেতে হবে, যদি রাত 3টায় ঘুম থেকে তুলে আপনাকে জিজ্ঞেস করা হয়, তোমার সেটআপ কোথায় তৈরি হয়েছে, আপনি যেন সঙ্গে সঙ্গে বলতে পারেন, এই জায়গায়। এটাই মাস্টারি। প্রথম 30 দিনকে আমি বলবো ব্যাক টেস্টিং ফেজ। এই সময় লাইভ মার্কেট থেকে যতটা সম্ভব ইমোশন দূরে রাখুন, শুধু ডেটা নিয়ে কাজ করুন। আপনার কাছে যদি 3 বছরের চার্ট থাকে, 3 বছর ব্যাক টেস্ট করুন। কারণ একটা সেটআপ সত্যি কাজ করে কিনা সেটা একটা দুইটা ট্রেড দেখে বোঝা যায় না, অনেকগুলো ট্রেড দেখতে হয়। কোন মার্কেট কন্ডিশনে কাজ করে, কোথায় ফেল করে, কোথায় কোথায় এন্ট্রি সবচেয়ে ভালো, কোথায় স্টপ লস রাখা উচিত, সবকিছু লিখে রাখুন। তারপর একটা সময় দেখবেন, চার্ট খুললেই আপনার চোখ সেটআপ খুঁজতে শুরু করেছে। এটাই আপনার এজ। রুল নাম্বার 3, দিনে মাত্র 1 ট্রেড। এই নিয়মটা হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিবে, কারণ বেশিরভাগ ট্রেডারের সমস্যা হলো তারা ট্রেড না পেলে অস্থির হয়ে যায়। মনে হয় আজকে ট্রেড করতেই হবে। আর একটা ট্রেড লস হলে আরেকটা ট্রেড, সেটাও লস, আরেকটা। তারপর শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং। আর রিভেঞ্জ ট্রেডিং এর শেষ কোথায়? একটা ছোট লস, ধীরে ধীরে বড় লস। তাই আগামী 90 দিনের নিয়ম 1 ট্রেড এ ডে। একদিনে সর্বোচ্চ একটা ট্রেড। সেটআপ পেলেন, ট্রেড নিন। সেটআপ পেলেন না, কিছুই করবেন না। হ্যাঁ, কিছুই না। কারণ মনে রাখবেন, নো ট্রেড ইজ অলসো এ ট্রেড ডিসিশন। আজ যদি আপনার সেটআপ না আসে, তার মানে আজ আপনি হারেননি, বরং আপনি আপনার ডিসিপ্লিন জিতিয়েছেন। আর ভুল করে যদি কোনো ট্রেড নিয়ে ফেলেন এবং বুঝতে পারেন এটা আপনার সেটআপ না, ক্লোজ করুন। সেদিনের জন্য শেষ। মার্কেট কালো থাকবে, আপনার সুযোগ কালো থাকবে, কিন্তু আপনার ক্যাপিটাল নষ্ট হয়ে গেলে সুযোগ নেওয়ার ক্ষমতাটাই কমে যাবে। তাই 1 ট্রেড, নো ওভার ট্রেডিং, নো রিভেঞ্জ ট্রেডিং। রুল নাম্বার 4, 1% রিস্ক। এটাই আপনার শিল্ড। এবার আসি মানি ম্যানেজমেন্টে। এই একটা নিয়ম আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ার বদলে দিতে পারে।
একটা ট্রেডে সর্বোচ্চ 1% রিস্ক। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে $1000, 1% মানে $10। আপনার সেটআপ যত ভালোই হোক, আপনি $10 বেশি রিস্ক করবেন না, কারণ আপনার কাজ প্রতিটা ট্রেড জেতা নয়। আপনার কাজ হলো গেমের মধ্যে টিকে থাকা। একটা ট্রেড লস করবে, 2টা লস করবে, হয়তো পরপর 5টা ট্রেডও লস হতে পারে। এটাই ট্রেডিং। কিন্তু রিস্ক যদি ছোট থাকে, আপনি গেমের মধ্যে থাকবেন। সমস্যা শুরু হয় তখন যখন একটা ট্রেডকে জীবন মরণ ব্যাপার বানিয়ে ফেলেন। এই ট্রেডটা জিততেই হবে, আর তখন রিস্ক বাড়তে থাকে। 5%, 10%, 20%, তারপর একটা ভুল ট্রেড আর পুরো অ্যাকাউন্ট বিপদে। তাই আপনার জার্নালে প্রথম পাতায় লিখে রাখুন, আমি 1%-এর বেশি রিস্ক নেব না। যত ভালো সেটআপই হোক, যত বেশি কনফিডেন্সই থাকুক, 1% মানে 1%। এই 90 দিনে আপনার লক্ষ্য সবচেয়ে বেশি প্রফিট করা নয়, আপনার লক্ষ্য রিস্ক ম্যানেজমেন্টকে অভ্যাসে পরিণত করা। রুল নাম্বার 5, শরীরকে প্রতিদিন চ্যালেঞ্জ করুন। এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাকে অনেক ট্রেডার ট্রেডিংয়ের সঙ্গে কোনো সম্পর্কই মনে করেন না, আপনার শরীর। প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু করুন যেটা আপনাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করবে। জিম করতে পারেন, রানিং করতে পারেন, বক্সিং করতে পারেন, স্কিপিং করতে পারেন, সুইমিং করতে পারেন। যেটা আপনার ভালো লাগে করুন, কিন্তু করুন প্রতিদিন। কারণ ট্রেডিং শুধু চার্টের খেলা নয়, আপনার ডিসিপ্লিন, আপনার এনার্জি, আপনার ফোকাস, সব কিছুর প্রভাব আপনার ট্রেডিংয়ের উপর পড়ে। একটা উদাহরণ দিই, প্রফেশনাল অ্যাথলিটরা শুধু নিজেদের মূল খেলাটাই প্র্যাকটিস করে না, তারা এমন অনেক ট্রেনিং করে যেগুলো তাদের মূল পারফরমেন্স আরও ভালো করে। একজন ট্রেডারের ক্ষেত্রেও একই বিষয়। আপনি যদি শরীরের উপর ডিসিপ্লিন তৈরি করতে পারেন, সেই ডিসিপ্লিন ধীরে ধীরে আপনার ট্রেডিংয়েও আসবে। আজ আপনার ইচ্ছা করছে না এক্সারসাইজ করতে, তবুও করলেন, এটাই ডিসিপ্লিন। আজ ট্রেড নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনার সেটআপ নেই, তবুও ট্রেড নিলেন না, এটাও ডিসিপ্লিন। একটা জায়গায় ডিসিপ্লিন তৈরি হলে তার প্রভাব অন্য জায়গাতেও পড়ে। তাই 90 দিন, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট নিজেকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করুন। রুল নাম্বার 6, প্রতিদিন আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করুন। শুধু শরীর নয়, আপনার ব্রেনকেও ট্রেন করতে হবে। কারণ ট্রেডিং একটা মেন্টাল গেম। অনেকক্ষণ চার্ট দেখলে, অনেক ডিসিশন নিলে আপনার ব্রেন ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্ত ব্রেন ভালো ডিসিশন নিতে পারে না। তাই প্রতিদিন এমন কিছু করুন যেটা আপনার ব্রেনকে একটু চাপ দেবে। চেস খেলতে পারেন, বই পড়তে পারেন, পাজল সলভ করতে পারেন, নতুন কোনো স্কিল শিখতে পারেন, যে কোনো কিছু, কিন্তু এমন কিছু যেখানে আপনাকে ভাবতে হবে। কারণ আপনি যত বেশি মেন্টাল চ্যালেঞ্জ নেবেন, আপনার মেন্টাল স্ট্যামিনা তত বাড়বে। আর ট্রেডিংয়ে মেন্টাল স্ট্যামিনা খুব গুরুত্বপূর্ণ। কারণ মার্কেট আপনাকে শুধু একটা ভালো সেটআপ দিয়ে পরীক্ষা করবে না, কখনো লস দিয়ে পরীক্ষা করবে, কখনো মিস ট্রেড দিয়ে পরীক্ষা করবে, কখনো ফোমো দিয়ে পরীক্ষা করবে, কখনো টানা কয়েকটা উইন দিয়ে আপনার ইগো পরীক্ষা করবে। সেই সময় আপনার মাইন্ড কতটা স্টেবল থাকে, সেটাই আসল পরীক্ষা। তাই ব্রেনকে ট্রেন করুন প্রতিদিন, 90 দিন। রুল নাম্বার 7, প্রতিদিন নিজের অডিট করুন। এটা হলো পুরো চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন দিন শেষে মাত্র কয়েক মিনিট নিজের সঙ্গে বসুন আর নিজেকে কিছু প্রশ্ন করুন। আজকে আমি আমার একটা সেটআপের উপর কাজ করেছি? আজকে আমি একটার বেশি ট্রেড নিয়েছি? আজকে আমি 1%-এর বেশি রিস্ক করেছি? আজকে আমি অন্যের সিগন্যাল ফলো করেছি? আজকে আমি রিভেঞ্জ ট্রেডিং করেছি? আজকে আমি আমার এক্সারসাইজ করেছি? আজকে আমি আমার মেন্টাল চ্যালেঞ্জ করেছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজ আমি কি আমার রুলস ফলো করেছি? প্রফিট হয়েছে? ভালো। লস হয়েছে? তাতেও সমস্যা নেই, কারণ এই 90 দিনে আপনার আসল রেজাল্ট শুধু প্রফিট বা লস দিয়ে মাপবেন না, মাপবেন আপনি কতটা ডিসিপ্লিনড হয়েছেন। সবকিছু আপনার জার্নালে লিখে রাখুন, ডে 1, ডে 2, ডে 3, এভাবে ডে 90 পর্যন্ত। আপনি যখন পিছনে ফিরে তাকাবেন, তখন নিজের পরিবর্তনটা নিজেই দেখতে পাবেন। এখন আসল চ্যালেঞ্জ, এই 7টা নিয়ম শুধু শুনলেই হবে না, 90 দিন করতে হবে। একদিন করলেন, 2 দিন করলেন, তারপর 3 দিন বাদ দিলেন, এটা চ্যালেঞ্জ নয়,
আপনাকে ধারাবাহিক হতে হবে, কারণ একজন ট্রেডারের আসল শক্তি তার স্ট্র্যাটেজি নয়, তার ডিসিপ্লিন। আপনি যদি 90 দিন নিজের রুলস ফলো করতে পারেন, তাহলে আপনি শুধু ট্রেডিংয়ে নয়, জীবনের অনেক জায়গাতেই নিজের কন্ট্রোল বাড়াতে পারবেন। আর একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, এই 90 দিনে আপনার লক্ষ্য টাকা বানানো নয়। আপনার লক্ষ্য হলো একজন এমন ট্রেডার হওয়া যে লসের পরও শান্ত থাকে, যে প্রফিটের পরও অহংকারী হয় না, যে অন্যের সিগন্যালের পিছনে দৌড়ায় না, যে সেটআপ না পেলে ট্রেড নেয় না, যে 1% বেশি রিস্ক নেয় না, যে নিজের ইমোশনের কাছে হার মানে না। এটাই একজন ট্রেডারের আসল আপগ্রেড। শেষ কথা, 90 দিন পর আপনার অ্যাকাউন্ট কত হবে আমি সেটা গ্যারান্টি করতে পারি না, কেউই পারে না। কিন্তু আপনি যদি সত্যিই এই 90 দিন নিজের রুলস ফলো করেন, তাহলে একটা জিনিস বদলানোর সম্ভাবনা অনেক বেশি, আপনি নিজে। কারণ শেষ পর্যন্ত মার্কেট আপনাকে যতটা হারায়, তার চেয়ে বেশি হারায় আপনার নিজের ইমোশন। তাই আগামী 90 দিন মার্কেটের পেছনে দৌড়াবেন না, প্রফিটের পেছনে দৌড়াবেন না, অন্যের সিগন্যালের পেছনে দৌড়াবেন না, নিজের পেছনে দৌড়ান। নিজেকে আরও ডিসিপ্লিন করুন, নিজেকে আরও পেশেন্ট করুন, নিজের মাইন্ডকে আরও স্ট্রং করুন। তারপর দেখবেন ট্রেডিং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কারণ মার্কেটকে জয় করার আগে নিজেকে জয় করতে হয়। আপনি যদি সত্যি এই 90 দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন, তাহলে নিচে শুধু একটা কমেন্ট করুন, আই এম রেডি। আর আজকের তারিখটা আপনার জার্নালে লিখে রাখুন, কারণ 90 দিন পর আপনি আবার এই ভিডিওতে ফিরে আসবেন, আর তখন আপনি নিজেই বুঝবেন আপনি শুধু একজন ট্রেডার হিসেবে 90 দিন পার করেননি, আপনি নিজের পুরনো ভার্সনটাকেও পিছনে ফেলে এসেছেন। 90 দিন, একটা সেটআপ, একটা ট্রেড, 1% রিস্ক, 0 অজুহাত, আর সম্পূর্ণ ফোকাস। এবার মার্কেট নয়, নিজেকে জয় করার পালা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।